নমস্কার, আপনারা দেখছেন সবার সাথী সংবাদ। মালদার গাজলে পাওয়ারনামা থাকা সত্ত্বেও জমির সিল খোলা হচ্ছে না বলে অভিযোগ কল্যাণ রায় নামে এক ব্যক্তির। কল্যাণ রায় বলেন, জমিদারের সম্পত্তি পরস্পর ওয়ারিশ অনুযায়ী আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে। প্রায় 3 বছর ধরে গাজলের বিএলএন এলআরও এবং মালদা জেলার রামনগর কাছারি ল্যান্ড এডিএম দপ্তরে জানানোর পরেও সরকারিভাবে সেই জমি আনলক করার জন্য কোন তদারকি দেখছি না। বহু অফিস ঘুরে কোন সুরাহা না পেয়ে সংবাদ মাধ্যমের কাছে একরাশ ক্ষোভ উগরে দেন কল্যাণ বাবুরা। সমস্ত জায়গায় আবেদন করেছেন, কিন্তু কোন প্রকার সরকারি অফিসের আধিকারিকদের সাহায্য না পেয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে করে ক্ষোভ উগরে দেন। পুরো অভিযোগ কল্যাণ বাবুর মুখ থেকেই শুনুন। নিরোধবালা দাসীর একটা জায়গা আপনাকে পাওয়ারনামা করে দিয়েছে, সেই জায়গাটা আপনি বিএলআর কাছে এবং এডিএম ম্যাডামের কাছে গিয়েছিলেন, তো সেই জায়গাতে গিয়ে কি আপনার সমস্যার সমাধান হয়েছে? না স্যার, আমাদের নিরোধবালা দাসীর নামে আমি নিরোধবালা দাসীর যে প্রপার্টি পুরো সিল রয়েছে 1/8/1970 সাল, সেই সিল প্রপার্টি আমি পাওয়ারনামাতে আছে। নিরোধবালা দাসী যে ওয়ারিশ আছে সরস্বতী দাস, তারই আমি পাওয়ারনামাতে আছি। এবার আমি এই বিষয়ে এডিএম সদর মালদা রামনগর কাছারি এবং গাজল বিএলআরকে আমি অ্যাপ্লিকেশন করেছি। অ্যাপ্লিকেশন করার পরবর্তীতেও তাদের তরফ থেকে কোনো ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। আজকে বাধ্য হচ্ছি আমি আপনাদের কাছে দ্বারস্থ হওয়ার জন্য। আপনি কী চান? দেখুন, 1/8/70 সালে প্রপার্টি সিল হয়েছে। এই প্রপার্টি সিল হচ্ছে আপনার ইন্স্যুরেন্স প্রপার্টি। এই স্টেপ জমিদারি স্টেপ এবং ইন্স্যুরেন্স প্রপার্টি সম্পত্তি হচ্ছে 5 জেনারেশন পর্যন্ত ইন্স্যুরেন্স কাটানো আছে। এবার এই জমিদারি প্রপার্টিটা পুরোটাই আপনার সিল রয়েছে। আমরা চাইছি সদর মালদা সংবিধান নিয়ম অনুসারে যেটা বলা হয়েছে 1970 সালে ইন্দিরা গান্ধীর অর্ডার অনুমতি অনুসারে এই প্রপার্টিটাকে সিল প্রপার্টিকে খোলার জন্য আদেশ দেওয়া হয়েছে। আমরা চাইছি। কে আদেশ দিয়েছে? ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। কারণ কে আদেশ দিয়েছে? পুরো রাজ্য সরকারকে, ল্যান্ড বিভাগকে, এডিএম সদর মালদা। আমরা তো সদর মালদার আন্ডারে সিলে আছি, আমরা সদর মালদার কাছেই পৌঁছেছি। সদর মালদার উপরে কিন্তু আমরা কিছু যাই না, কিন্তু আমরা জানি আমাদের প্রপার্টি সিল আছে। এবং ইন্স্যুরেন্স প্রপার্টি, এই প্রপার্টির সম্পত্তির ইন্স্যুরেন্স প্রপার্টির যে দিল্লি গভর্নমেন্ট ল্যান্ড ইন্স্যুরেন্স অফিসের প্রপার্টি সিল রয়েছে আমাদের। সিলটা খোলানোর জন্য আপনি কী ব্যবস্থা করছেন? সিল খোলার এখানে কোনো ব্যবস্থা নাই। এখানে সম্পত্তি সিল রয়েছে, অর্ডার অনুমতি ইন্দিরা গান্ধী দেওয়া অলরেডি দিয়ে ফেলেছে। সেটা 84-তে দিয়েছে, 84-তে কপি আমরা পেয়েছি, অর্ডার অনুমতি কপি। আমরা 84 পরবর্তীতে এই ওয়ারিশ সরস্বতী দাস যে ওয়ারিশ আছেন তিনি গেছিলেন। তার কথা মতো সদর মালদা থেকে কোনো ধরনের সিলের ব্যাপারে কোনো স্টেপই নেওয়া হয়নি। 19/9/2025 5/2/2019 সাল আমি পাওয়ার অফ অ্যাটর্নিতে আছি সরস্বতী দাসে। 2019 সালের পরে 2022 সাল থেকে 2025 সাল অবধি আমি একই ধরনের বারবার অ্যাপ্লিকেশন দিচ্ছি সদর মালদা এবং লোকাল বিএলআর থেকে। তাদের তরফ থেকে এই সিলের বিষয়ে কোনো ধরনের স্টেপ দিচ্ছি। আমরা পরবর্তীতে যাই না তারা সিলের বিষয়ে কী করবে। আপনি এখন কী চান? আমরা চাইছি সদর মালদা এই বিষয়টাকে প্রখ্যাত করুন এবং লিগালিভাবে এই যেটা সম্পত্তি তো সিল আছে, সেটা পুরোটা সদর মালদার কাছেই আছে। সেই সম্পত্তিটা রেকর্ডটা আমাদের দেখা, যে সেই সম্পত্তিটা সিল করে সদর মালদা কোথায় রেখেছে, সেই প্রপার্টিটা কোনটা। সরস্বতী দাসী তিনি নাকি নিরোধবালা দাসীকে পাওয়ারনামা দিয়েছিলেন। এই জমিটা লক করা আছে, রাজার সম্পত্তি গাজলে। এই বিষয়ে কি বলবেন স্যার? এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। ওটায় ওনারা বলেছিলেন যে জমিদারের কাগজপত্র কিছু সিজ করা হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে। এবার সেইটা টাইম পিরিয়ড বলেননি, কিন্তু আমরা যতদূর মনে করছি ওটা যদি সিজ করা হয়ে থাকে তাহলে সেটা অনেক দিন আগে, মানে 1950 সালে বা এরকম জমিদারি অধিগ্রহণ আইন আসার সময় যদি কোনো কিছু সিজ করা হয়ে থাকে, সেইটা আমাদের অফিসে আমরা খুঁজে দেখেছি কিছু নেই। ওটা ডিএলআর অফিসে বা ডিএম অফিসে থাকতে পারে। আমরা সেই জন্য চিঠি করে ডিএম অফিস এবং ডিএলআর অফিসে জানিয়ে দিয়েছি যে ওনারা যদি ওই অফিসে খুঁজে দেখে ওখানে খুঁজে পেতে পারে।
আর আমরা ওনাকে বলেছি যে যদি কোনো প্লট নম্বর বা দলিলের কাগজ বা কিছু কাগজ থাকে, মানে জমি সংক্রান্ত কোনো কাগজ থাকে, তাহলে সেটা না দিলে আমরা তো বুঝতে পারছি না যে দাগ নম্বর কত বা তার কি কাগজ আছে, কোন জমি আছে, সেটা যতক্ষণ ডিটেল না দিচ্ছেন। উনারা খালি বলছেন যে একটা কাগজ ছিল ওনাদের যেটা সিজ করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ডিটেল দিচ্ছে না যে দাগের তথ্য কত বা খতিয়ান আছে কি বা মৌজা কোনটা, সেটা না বললে আমরা ধরতে পারছি না যে জমিটা কার আছে ওনারা বা বলছেন- কোন জমি আছে। ওনারা সাহেব বলছেন কি আমাদের অ্যাপ্লিকেশন করা দাগ নাম্বার দেওয়া সত্ত্বেও দাগ বিএলআর নম্বর সাহেব দিয়েছিল না। খুঁজে দিচ্ছে না। দাগ নম্বর হ্যাঁ। ছিল না, হ্যাঁ। দাগ নম্বর